প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক প্রচুর মানুষের কিন্তু ভুল রয়েছে। এখন আপনি চাইলে নিজের প্যান কার্ডে নতুন মোবাইল নাম্বার, ইমেল আইডি, এমনকি অ্যাড্রেসটাকে অনলাইনের মাধ্যমে ফ্রিতে আপডেট করে নিতে পারবেন। এবং এই কাজটি করবার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফে কিংবা অনলাইনের দোকানে যেতে হবে না। আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে এই কাজটি নিজেই করে নিতে পারবেন এবং এই কাজটি খুব দ্রুততার সাথে আপনি করতে পারবেন। কেবলমাত্র প্রসেসটা আপনাদের জানা থাকলেই হবে। আর সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই 5টি মিনিট খরচ করে ভিডিওটি দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই কাজটি করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি লিখে সার্চ করবেন। প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস। যাদের কাছে ইউটিআই কোম্পানির প্যান কার্ড রয়েছে তারা প্যান কার্ডের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেসটাকে আপডেট করতে চাইলে তারা এই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন। এবং যাদের কাছে এনএসডিএল কোম্পানির প্যান কার্ড রয়েছে তারা দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেস ইকেআইসি, এই লেখাটার ওপরে অনলাইন সার্ভিস .nsdl.com এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমি দুটো কোম্পানির প্যান কার্ডের ডিটেলস কিভাবে আপডেট করতে হয় সেটাকে দেখাবো। প্রথমে ইউটিআইটা দেখাচ্ছি, তার জন্য ফার্স্ট এই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করলাম। ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস, ইউটিআইর অফিসিয়াল পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই পেজের একেবারে প্রথমে রয়েছে প্যান। এখানে আপনি আপনার প্যান নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর রয়েছে ইমেল আইডি, যে ইমেল আইডিটা আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই ইমেল আইডিটা এখানে এন্টার করবেন। এরপর রয়েছে জিএসটি নাম্বার, এই অপশনটা আপনারা স্কিপ করে যাবেন কারণ বেশিরভাগ মানুষের কাছে কিন্তু জিএসটি নেই। যারা বিজনেস করে কেবলমাত্র তাদের কাছেই জিএসটি রয়েছে, তাই এই জিএসটি নাম্বারটা আপনারা সকলে স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস আপডেট সোর্স, এই সিলেক্ট সোর্স এই অপশানে ক্লিক করবেন। এখানে দুটো অপশান আপনারা পাবেন। অ্যাড্রেসটাকে যদি আপনারা আপডেট করতে চান তাহলে সেটা আপনারা কিভাবে আপডেট করতে চাইছেন সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে দুটো অপশান রয়েছে, আধার বেস ইকেআইসির মাধ্যমে আপডেট করতে চাইছেন নাকি যাদের ডিজি লকার রয়েছে ডিজি লকারের মাধ্যমে আপনারা আপডেট করতে চাইছেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার বেস ইকেআইসি অ্যাড্রেস আপডেট এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এবার যারা এনএসডিএল কোম্পানির প্যান কার্ডের ডিটেলস আপডেট করতে চাইছেন তারা এই দ্বিতীয় লিঙ্কের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে প্যান নাম্বার, এই জায়গায় আপনারা প্যান নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের কেবলমাত্র মান্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ইয়ার অফ বার্থ, এখান থেকে ইয়ারটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আই এম নট এ রোবট বলে এখানে একটি অপশন রয়েছে, এটাকে কিন্তু আপনাদেরকে ভ্যালিডেট করতে হবে। এর জন্য পাশে থাকা যে বক্সটি রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন। ক্যাপচাটা ভ্যালিডেট হয়ে গেলে নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এই পেজের নিচের দিকে রয়েছে কন্টিনিউ উইথ ইকেআইসি, এই অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্যান কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং প্যান কার্ডের সঙ্গে যদি ইমেল আইডি লিঙ্ক থাকে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে শো করবে। আমার কিন্তু ইমেল আইডি লিঙ্ক নেই যে কারণে নট অ্যাভেলেবল এখানে শো করছে। এরপরে নিচে রয়েছে ডু ইউ উইশ টু আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি প্যান ডাটাবেস, অর্থাৎ আপনি আপনার প্যান কার্ডে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি আপনারা করতে চান তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করবেন, যদি করতে না চান তাহলে নো অপশন সিলেক্ট করবেন। তবে নো অপশনটা এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না, আমার প্যান কার্ডের সঙ্গে ইমেল আইডিটা কিন্তু আপডেট করবার প্রয়োজন রয়েছে।
তাই আমি এখানে নিচে কিন্তু ইমেল আইডিটাকে এন্টার করে দিয়েছি। মোবাইল নাম্বারটা আমার যেমনটি আছে তেমনটি আমি রাখতে চাইছি, আপনারা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবেন। এরপরে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে প্লিজ এন্টার এ ভ্যালিড 10 ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই এন্টার করতে হবে। আমার যে মোবাইল নাম্বারটা আগে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাকে আবার পুনরায় এখানে এন্টার করে দিচ্ছি। এরপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে। এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস টু ফিল কারেক্ট ওটিপি সেন্ড অন ইউর মোবাইল অ্যান্ড ইমেল, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটা নিচে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা আপনি যদি 3বার ভুল এন্টার করেন তাহলে এটা কিন্তু লক হয়ে যাবে। এখন এই ওকে অপশনের উপর ক্লিক করলাম। এরপর হচ্ছে এন্টার মোবাইল ওটিপি, মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে এন্টার ইমেল ওটিপি, ইমেলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর নিচে যে ভ্যালিডেট অপশন রয়েছে এই ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু বর্তমান এই স্ক্রিনে কিন্তু শো করবে। এখন পেজটাকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে, জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট বলে যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। এখন কিন্তু সাকসেসফুলি ভাবে সমস্ত ডিটেলস কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে হোম স্ক্রিনে শো করছে ইওর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্ট বাই এনরোলমেন্ট নাম্বার, এখানে একটা এনরোলমেন্ট নাম্বার আপনারা পাবেন, এই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কপি করে রাখবেন এবং এই যে ডিটেলসগুলো আপনারা আপডেট করলেন এর অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন। এর জন্য নিচে কিন্তু ডাউনলোড আইকন দেওয়া রয়েছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং বর্তমানে ইউটিআই কোম্পানির কিন্তু সার্ভারের প্রবলেম আছে, যে কারণে কিন্তু ইউটিআই কোম্পানির প্যান কার্ডের ডিটেলসগুলো আপডেট করা যাচ্ছে না। পরবর্তীতে আপনারা ট্রাই করবেন, অবশ্যই ইউটিআই কোম্পানির ডিটেলসগুলো আপনারা আপডেট করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।